নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি, ভলিউম 2 2025 সালের, যার পেজ নম্বর 1075 এবং 1076। এই দুটো পেজ আজকে আমি সলভ করাচ্ছি ইতিহাসের। এর আগে আমি সমস্ত সেটগুলো সলভ করে দিয়েছি, দেখতেই পারছো। প্রথম প্রশ্ন তো দেখো, মডেল কোশ্চেন সেট 15 আমার একটা ছাত্র পিডিএফ করে পাঠিয়েছে। 1.1-এ সরকারি মহাফেজখানায় পাওয়া যায়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সরকারি আধিকারিকদের প্রতিবেদন। 1.2-তে ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইনে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রেগুলেশন 17, কয়ার অ্যান্সার। পরের প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরকারি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো। 1.4-এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বিটন। কী হবে? কয়ার অ্যান্সার হবে বিটন হবে। 1.5-এ পটলডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম কি, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার হেয়ার স্কুল। পরের প্রশ্ন, আদিবাসী ও চোয়ার বিদ্রোহের সূচনা ঘটে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার জঙ্গলমহলে, জঙ্গলমহলে। ঠিক আছে, জঙ্গলমহলে। ওকে, পরের প্রশ্ন আমাদের কি বলেছে? পরের প্রশ্ন ছিল 1.7-এ রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন। 1.8-এ 1857 বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়। নিচের দেওয়া বিকল্পের মধ্যে কোনটি তুমি যুক্তিসহ বেছে নেবে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার হবে ব্রিটিশ বাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। পরের প্রশ্ন 1.9-এ স্বদেশ প্রেমের গীতা বলা হয় আনন্দমঠকে। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.11-এ অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1921 সালে। পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন, শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে তোলেন, কয়ের অ্যান্সার হবে বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে। 1.13 তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান প্রধান ছিলেন, অ্যান্সার হবে সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয়, অ্যান্সার হবে 1925। কার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে সিঙ্গার ভেল্লু চেটিয়া। ফুল তার ছদ্মনাম প্রকাশ করেন 16 দাগে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রীতিলতা ওয়াদ্দেদার। ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খয়ের অ্যান্সার 1924 খ্রিস্টাব্দে। 1.18 ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন। পরের প্রশ্ন 1.19-এ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে প্রফুল্ল ঘোষ হবে। আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারত ভক্তির কথা ঘোষণা করেন হয়, ঘয়ের অ্যান্সার 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। বিভাগ খ, প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়, এর অ্যান্সার হবে। তো দেখো, সোমপ্রকাশ যে পত্রিকা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু প্রেরণায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকনাথ বিদ্যাভূষণ 1858 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর, ঠিক আছে, সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। চলো পরের প্রশ্ন, স্কুল বুক সোসাইটি মূল উদ্দেশ্য ছিল, এটা নয়, এটা এই যে উলগুলান শব্দে বলতে কী বোঝো, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। বঙ্গমাতার ছবিটি কার আঁকা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, বঙ্গমাতা ছবিটি আঁকা কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর। কী হবে? বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়, 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবার ঠিক ভুল নির্ণয় করব। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর, এটা ভুল আছে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠাতা করা। তো দেখো, স্কুল বুক সোসাইটি, তো দেখো এটা ঠিক হবে। পরের প্রশ্ন, হরিজন শব্দের অর্থ হলো ঈশ্বরের সন্তান। তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো হরিজন শব্দের অর্থ হলো ঈশ্বরের সন্তান, এটা ঠিক আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, গান্ধীজি বলেছিলেন যে, এটা গান্ধীজি এই উক্তিটা করেছিলেন, বিনয় বাদল দীনেশ কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন। তো দেখো এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, প্রথমটা ভুল আছে।
যাই হোক, এবার আমি মিলাবো। ঠিক আছে, বামস্তম্ভ ডানস্তম্ভ। তো দেখো, নীল বিদ্রোহ হবে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক আছে, মুজাফর আহমেদ হবে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, ভাইসরয় হবে লর্ড ক্যানিং, স্যার হাউড ইস্ট হবে আমাদের হিন্দু কলেজ। ঠিক আছে, অ্যান্সার কী হবে? হিন্দু কলেজ হবে। ঠিক আছে, ভারতের প্রাচ্য শিক্ষার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটানো হয়। ভারতীয় শিক্ষার উন্নতি ঘটানোর উদ্দেশ্য ছিল কম খরচে ইংরেজ প্রশাসনের জন্য কেরানি তৈরি করার খুব মূল উদ্দেশ্য ছিল। অ্যাকচুয়ালি সত্যি কথা তো বলতে একটু ডাউট হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাখ্যা দুইও হয়, মানে কি বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে তো টার্গেট ওটাই ছিল, হিসেবে ব্যাখ্যা একও হয়। একটু ডাউট আছে, প্লিজ তোমরা কমেন্টে জানাবে। ব্যাখ্যা দুইটাও ঠিক আছে, কারণ তাদের অধীনে চাকরি করে তাদের কিছু কেরানি তৈরি করা, তাদের অধীনে কাজটা করুক, সেই জন্য তারা শিক্ষা ব্যবস্থার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। কি বলেছে, এক সেকেন্ড, কি বলেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছেন। কী বলছে? দেশপ্রেমের জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে, বাংলার যুবকদের সহযোগিতা করতে, ভারতমাতা ঐতিহ্য সংস্কৃতির বিকাশ ঘটাতে। হ্যাঁ, ব্যাখ্যা 3 হবে। আইন অমান্য আন্দোলনের সময় কৃষক বিদ্রোহ হিংসাত্মক হয়ে উঠেছিল। এই সময় আইন অমান্য আন্দোলনের পরিচালনার দায়িত্ব চলে যায় স্থানীয় নেতাদের হাতে। আইন অমান্য আন্দোলনের সময় কৃষক হিংসাত্মক হয়েছিল, এই সময় ঔপনিবেশিক পুলিশদের দমন পীড়ন ছিল এই সময়। এটা ব্যাখ্যা 2 হবে। ঠিক আছে, ব্যাখ্যা 2 হবে। ওকে, তো এর অ্যান্সার ব্যাখ্যা 3 হবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।